আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ খায়রুল আলম, বীরভূম জেলা 2022 প্রাথমিকের একজন সাধারণ ক্যান্ডিডেট মোহাম্মদ খায়রুল আলম। আমি দীর্ঘ 3 বছর পূর্বে আমি টেট পরীক্ষা দিয়েছিলাম এবং পাস করেছিলাম, কিন্তু দীর্ঘ 3 বছর হয়ে গেল এখনও পর্যন্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। 2017 সালে শেষ পরীক্ষা হয়েছিল, 2017 পরে 5 বছর পরে 22-এর পরীক্ষা হলো, 23-এর সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরিয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি নেই। কেন? কারণ বিভিন্ন রকমের বাধা বিপত্তি তারা দেখিয়েছিল, সরকার বিভিন্ন রকমের বাধা দেখিয়েছিল। এখনও রিসেন্ট বাধা দেখিয়েছিল ওবিসি, কিন্তু ওবিসির আর কোনো ঝামেলা নেই, কারণ মুখ্যমন্ত্রী যদি নিজেই বলেছেন ওবিসির আর কোনো ঝামেলা নেই, এবার নিয়োগ পদ্ধতি শুরু করতে পারে। অর্থাৎ যেহেতু মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছে যে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা নেই, ওবিসি ঝামেলা মিটে গেছে, এখনও পর্যন্ত কেন আমাদের নিয়োগের বিজ্ঞপ্তি এলো না? এখনও পর্যন্ত কেন ইন্টারভিউ বিজ্ঞপ্তি এলো না? অতএব সেই জন্য আমাদের একটা আন্দোলন করতে হবে। মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে তার কথা যে আপনি নিজের মুখে বলেছেন যে ওবিসি ঝামেলা মিটে গেছে, এখন নিয়োগের কোনো বাধা নেই। অতএব সেই জন্য আমাদের বিরাট একটা আন্দোলন করতে হবে। সামনে 19শে জুন, সামনে 19শে জুন ধর্মতলা ওয়াই চ্যানেলে আপনারা আসুন। সামনে 19শে জুন ধর্মতলা ওয়াই চ্যানেলে আপনারা আসুন। অতএব সেখানে বিরাট একটা আন্দোলন হবে, আর সেই আন্দোলনে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে হবে যে আপনার কথা আপনি রাখুন, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেন, আর কোনো ঝামেলা নেই, ওবিসি ঝামেলা মিটে গেল, সমস্ত রকমের ঝামেলা মিটে গেল। অতএব এবার আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেন। অতএব সেই জন্য আপনারা আসুন অবশ্যই 19শে জুন কলকাতা ধর্মতলা ওয়াই চ্যানেলে।